আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার সম্মানিত মুসলিম ভাতৃমণ্ডলী, এই সমস্যায় আলোচনা আগেও হয়েছে, কিন্তু আবারও প্রয়োজন বোধ করা হলো বিশেষ কারণে। যেহেতু কিছু আলোচনা আছে যে এগুলোকে জাতি অ্যাভয়েড করতে পারে না অতি সহজে, এবং সেটার প্রভাব থাকে অন্য যে কোনো উপস্থাপনার বিভিন্ন। তো এখন আলোচনা এবং উপস্থাপনা হচ্ছে বয়োবৃদ্ধ থেকে এবং মাঝারি বয়সের, ছোট বয়সের, মানে সবাই মুখ খুলছে। তো ভুল যদি সব ধরনের মুখ থেকে বের হয় তো মানুষ আরো বিভ্রান্ত বেশি হয়। আমি কোনো ধরনের নাম মেনশন করা ছাড়াই অতি বিনয়ের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা বোঝা যায় জাতির সামনে আমি সেটা পেশ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। এর আগে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটি ভূমিকা না দিলেই নয়। সেটা হচ্ছে যে ওই যে হাদিস আগের দিন বলা হয়েছিল যে দুইজন মানুষ এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চিত্তাকর্ষক বক্তৃতা দিলেন, এবং তাদের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছু বক্তৃতা আসছে জাদুর মতো। এটা বুখারীতে আসছে 5767। এরা আসছিল প্রাচ্যের পশ্চিম দিকে, পূর্ব দিকে, কেউ কেউ বলেছে এটা মদিনাবাসী ছিল, এবং ওখানে মানুষ সাহিত্যিক ছিল, ভাষাবিদ ছিল। কারণ এই ভাষার সৌন্দর্যের কারণে মানুষের মধ্যে কি হয়, আকর্ষণ সৃষ্টি হয়। কিন্তু এখান থেকে মুহাদ্দিসরা, ফুকাহারা মাসআলা বের করেছেন যে কোনোভাবে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে যাদের জ্ঞান ততটুকু না, তারা যেন কথা এমনভাবে খই ফুটার মতো না বলে যেটা শুনে মানুষ প্রভাবিত হয়ে যাবে, অথবা খুব আকর্ষণ একেবারে মানে চিবিয়ে চিবিয়ে কথা বলে মানুষকে মানে দখল করা, মানুষের অন্তরে স্থান করে নেওয়া, এটা যেন তারা না করে। কারণ তখন তার ভুলটাকে মানুষ শুদ্ধ হিসেবে জানবে। এটা কিন্তু এই হাদিস থেকে একটা শিক্ষণীয় তারা বলেছেন। এরপরে আর সংক্ষিপ্ত ভূমিকা। আমাদের অনেকেই গবেষক দাবি করছেন, আমি আগেও বলেছি যে ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও গবেষণার যোগ্যতা সবার হয় না। তো যদি গবেষণা করতেই হয়, তা আজকে শুনলাম ডক্টর মাহফুজ নামে একজন, উনি খুব সম্ভব জামাত ইসলামের ঘরানা, উনি হাদিসের গবেষণায় একটা প্রশ্ন উত্তর আসছে তাৎক্ষণিক, তার আগেরও গবেষণা নেই, তার আসল যোগ্যতা দিয়ে ওটা বোঝার কায়দা নাই, এই বিষয়ে তার মানে যোগ্যতা মানে একেবারেই কম। তুলনামূলক তিনি কিন্তু ভালো আলোচনা করেন, যে আমি ব্যাপকভাবে একটা প্রশংসা করতেছি। উনি চাচ্ছিলেন যে সবার মধ্যে একটা কাছাকাছি ভাব সৃষ্টি করতে, বা ওনার এলমের মধ্যে একটা সমন্বিত ভাব আছে, এটা একটা প্রশংসনের দিক। কিন্তু এই জায়গায় উনি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে একটা কথা বলতে গিয়ে কত বড় একটা খেয়ানতের কাজ করে ফেলেছেন, সেই জন্য আমি বলছি যে এদের ব্যাপারে গবেষণা করেন। কেউ তাকে প্রশ্ন করছে সহিহ হাদিসের সংখ্যা কত, উনি কি বলেছেন জানেন? 4000-এর উপরে। এটা তো বুখারীতেই এই সংখ্যা। আবার উনি মুসলিম সহ মিলাচ্ছেন, সব মিলে এইটা রেজাল্ট দিয়ে দিলেন। তাহলে তো যে আহলে কোরআন যারা, ওরা বলেছিল যে পুরা সিহাসিত্তার মধ্যে মিলে নাকি 10,000 হাদিস, ওরা চাচ্ছে হাদিসকে কি করতে, মান ছোট করতে। অথচ পুরা সিহাসিত্তার মধ্যে 29,000, 30-এর কাছাকাছি হাদিস কি করছে, 1/3 রেখে 2/3 মাইনাস করে ফেলতেছে। ইনি কি জন্য কি করলেন? তো এগুলো গবেষণা করেন আপনারা। হাদিসের সংখ্যা বলতে খুব কঠিন বিষয় না, এগুলো গবেষণা করেন। তারপরে যারা আহলে কোরআনের পাশাপাশি হিজবুত তাওহীদ, ওরা কিভাবে মানুষকে গুমরাহ করতেছে, শিরিকের দলিল দিচ্ছে। আজকে আপনার ওই আকবর আলী রেজবির দলের লোক, সেও রেজবি, এদের প্রতিবাদ করেন, বলছে যে কোরআনেই পাওয়া গেছে, যে আমি নিজের থেকে বলি না, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসেবে তিনি পাঠাইছেন। বলতেছে কাদ জাআকুম মিনাল্লাহ, মিনাল্লাহ দিয়ে প্রমাণ দিচ্ছে যেটা আল্লাহ পাঠাইছেন, মিনাল্লাহি নূর। নূরের অর্থ যে আসলে কি, এগুলোতে গবেষণার আপনাদের অনেক জায়গা আছে। কেন আপনি এই একজন এসে আরাফার দিনকে ফিক্সড করে দেওয়ার জন্য গবেষণা করবেন, আবার আরেক এছাড়া এসে তার যেমন ব্যাকগ্রাউন্ড কি বের হচ্ছে, কেন তাকে মানে অতি সুখে ভূতে কিলায়, একটু সমাজে কিছু অবস্থান পেয়ে গেছে, এখন এটা ভালো লাগতেছে না, তার মানে আরো কিছু হবে, ওই করতে গিয়ে এখন দেখেন অঙ্কুরে ঝরে পড়বে। কিন্তু ঝরে পড়বে কখন? জাতি যখন এদেরকে ঠিক মতো চিনবে, না চিনে পর্যন্ত তো ঝরে সহজে পড়বে না। তো যাই হোক, আসুন এখন এই কথাগুলো আমি দাঁড়িয়ে একটু খণ্ডন করি, আপনারা আমার সাথে একটু মনোযোগ সহকারে শুনবেন। তার আগে আমি বলি, প্রত্যেকটা বিষয়ের কিছু নিয়ম আছে, এবং সেই বিষয়ের বিশেষজ্ঞদের সম্মানবোধ আছে। ফিকহি বিষয়ে ফুকাহাদের সম্মান করতে হবে, হাদিসের বিষয়ে মুহাদ্দিসদের সম্মান করতে হবে, যেমন তাফসীর বিষয়ে মুফাসসিরদের সম্মান করতে হবে। আমরা করি কি, বলে খেয়াল করি না। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, আর উনি মুরব্বী আলিম ছিলেন। এই মুরব্বী আলিমদের কিছু গুতাও খাওয়া লাগবে। এই ঘটনা একটা বলতে আরেকটা স্মরণ হয়ে গেল। উনি যে খুবই বিনয়ী, তো সবার জানা আছে। আমি আজকে বলবো তার বিয়েতের যে একটা প্রশিক্ষণের একটা নমুনা। আমাদের অনেকে আমাদেরকে ভুল বোঝেন, আমাদের সম্পর্কে তারা কোনো সময় রাগ করলেই মনে করেন যেটা সহ্য করার মতো না। তিনি একটা মানুষকে কোনোই মেরেছিলেন খুব জোরে, কেন? ওটা তাকে ছাড়াই যাচ্ছিল, এটা আদবের শিক্ষা দিচ্ছিলেন উনি। এটা এখন ইতিহাস হয়ে গেছে। তিনি হলেন মুরব্বী রাহিমাহুল্লাহ। তাইলে সব জায়গায় একটু সম্মত চলে না,
কনুই দিয়ে খুব জোরে মারছিলেন একটা ছেলেকে, একদম ওনাকে ওভারটেক করে চলে যাচ্ছে সামনাসামনি। আজকে আমাদের সমাজে এই ধরনের তারবিয়ত না থাকার কারণে ওইটাই হচ্ছে, যার গলাবাজি করার যে ক্ষমতা আছে সে বড় বড় আলিমদেরকে ধুয়ে উপরে চলে যাচ্ছে। তাইলে এটা শুধুমাত্র কনুই মারার বিষয় নয়, আর ওনাকে ওভারটেক করে সামনে চলে যাওয়া ওই যে ফিজিক্যাল, এটার বিষয় না। আমি বিষয় বলতে চাচ্ছি এটা পুরা মানে আপনার সার্বিক প্রসঙ্গটাকে সামনে রেখে, যে আদবে আল্লাহ নবী বারবার বলছেন বড়কে সামনে করতে দাও, বড়কে কথা বলতে দাও। আমাদের এগুলো আজকে না থাকার কারণে এইসব সমস্যা হচ্ছে। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের কিছু মূলনীতিতে ভুল হওয়ার কারণে এই ফতোয়া নিয়ে এত টানা হেঁচড়া হচ্ছে। হাদিস তো আছেই যে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন 2808, এটা আবু দাউদেই আসছে। এরপরে শারহ মানিল আসারের মধ্যে আসছে, জামিয়া সহিহর মধ্যে আসছে। কিন্তু এরপরেও এটা ব্যাপক হাদিস থাকার কারণে কেন সমস্যা? উসুল নেই। আমি বলছিলাম যে উসুল নেই। হাদিস থেকে মাসআলা নিতে গেলে যদি হাদিস সনদ দ্বারা সহিহ হয়ে যায়, তার শব্দ সরিহ হয়, সুস্পষ্ট হয়, তাইলে পরে এখানে কোনো কথা থাকে না। তো এই শব্দগুলো আলহামদুলিল্লাহ পরিষ্কার যে গাভী, আল্লাহ নবী সাহেব বলছেন উদ্দেশ্য হলো গরু, সেটার থেকে 7 জনের কুরবানি যথেষ্ট হয়, আল্লাহ নবী সাহেব এটা বলেছেন। এটা শুধু ওই হাদিস থেকে যে নিয়েছেন, হাদিস সহিহ এবং সরিহ এটা বলবে না, এটা হলো মুহাদ্দিসিনদের গ্রামার, ফুকাহাদেরও গ্রামার, যে কোনো দলিল যদি সুস্পষ্ট হয়ে যায় আবার সাব্যস্ত হওয়ার দিক থেকে সহিহ হয়ে যায়, এটাকে ঠেকানো অত সহজ নয়। তাই এটা একটা পিলার দাঁড়িয়ে আছে, এটা যে কেউ এটাতে ডিঙিয়ে যেতে চাইলে পারবে না। হ্যাঁ, এই জন্য এখানে একদিক থেকে আমরা 2টা মূলনীতি বলে ফেললাম। 3 নম্বরে আসুন। 3 নম্বরে হলো যেই বিষয়টা আম হিসাবে এসেছে সাধারণভাবে, ওই সাধারণ বিষয়টাকে সীমাবদ্ধ করা বা ওইটাকে কোনো একটা ব্যাখ্যা দিয়ে তার অন্য আরেকটা দিক এখানে ফুটিয়ে তোলা অসম্ভব যতক্ষণ পর্যন্ত ওইটাই শক্তিশালী না হবে। তা আল্লাহ নবী যেটা বলেছেন, সাধারণ ঘোষণা দিয়ে দিয়েছেন, এটা কোনো কথা বলেন নাই যেখানে হলে এটা সফরের জন্য অথবা বাড়ির জন্য, তাহলে এটা সাধারণ তার বক্তব্য যেটা ওটা ওই রকমই থাকবে। 3 নম্বর বরং 4 নম্বর হলো কি, যে যেই হাদিসে আসছে যে সফরে সাহাবারা কি করেছেন, অংশ নিয়েছেন, ওখানেও কিন্তু এইভাবে অংশ নিয়েছেন, এটা আম হয়ে গেছে। খাস কখন হবে, ওটাকে বিশেষ করে যে ওটা স্বতন্ত্র করে আলাদা করবেন যে এটা সফরের জন্য, ওখানে সুস্পষ্ট বক্তব্য থাকতো যে হ্যাঁ এটা শুধু সফরের জন্যে, তা না হলে ওইটাও কিন্তু আম। তাইলে 4 নম্বর দলিল। আর যদি আপনি এটা বলেন যে না সফরের হয়েছে, তাইলে সফরের জন্য সীমাবদ্ধ কিছু বক্তব্য ছাড়াই, তাইলে তায়াম্মুমটাও সফরের মধ্যে প্রবর্তন হয়েছিল, তায়াম্মুমের বিধান সফরে সীমাবদ্ধ রাখেন, কিয়ামত পর্যন্ত কেউ সেটা রাখতে যাবে না। তাহলে 4 নম্বর দলিল হলো যেটা দিয়ে উনি বা যে কেউ দলিল দিতে চাইবেন যেটা সফরের জন্য, ওই হাদিসটাও এর বিপরীতে দলিল যে কি এটা কিন্তু সীমাবদ্ধ হিসাবে আসে নাই, তাদের বাস্তব একটা আমল। 5 নম্বরে আসেন। 5 নম্বর সেটা হলো যে আজকে আমাদের ফাহমুস সালাফ, যেটা আমরা বারবার খালি বলতেছি যে সালাফে সালেহিনদের বুঝ, এই যে সালাফে সালেহিনদের মধ্যে 3 মাযহাবের বেশিরভাগ ফুকাহারা এটার পক্ষে। এটা হলো মাযহাবি ধারা যখন শুরু হয়েছে, এর অর্থ এর আগ থেকে সালাফে সালেহিনদের মধ্যে এটা নিয়ে এরকম কোনো কথা, ব্যতিক্রম ধর্মীয় কথা আসেই নেই, কোনো বক্তব্য সুস্পষ্ট আসেনি। কিসের বিনিময়ে আমরা এটাকে নিয়ে ঝগড়া করতেছি? আমাদের নিজস্ব গবেষণার মূলনীতি আমরা কোনোটা জানি। এখন আমি যে মূলনীতিগুলি বলছি, আমাদের এই সমস্ত মুফতিয়ানেকের আমরা এগুলো একটারও মানে ফলো করেন না, ওগুলোর ধারাও দাঁড়েন না, তার মানে মূলনীতিও জানা নাই, আর এরপরে মাসআলা দেওয়ারও কোনো ঢং নাই। মূলনীতি সম্পর্কে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, মান হরিমাল উসুল ফাকাদ হরিমাল উসুল। উসুল এটা জিজ্ঞাসা করেন, উসুল প্রথমটা হামজা দিয়ে, দ্বিতীয়টা ওয়াও দিয়ে, এই গ্রামারটা ওনাদের মুখস্থ আছে কিনা অথবা জানেন কিনা তার ব্যাখ্যা। যে ব্যক্তি উসুল ভ্রষ্ট হলো, উসুল বঞ্চিত হলো, সে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেও সে কি করলো, সে ব্যর্থ হলো। তার মানে মাসআলা মাসাইল বের করতে গেলে যদি আপনার মূলনীতি জানা না থাকে, কোরআন সুন্নাহ থেকে আপনি কিভাবে মাসআলা উদ্ধার করবেন, আপনি অভীষ্ট লক্ষ্যে মানে সিদ্ধান্তে, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। হ্যাঁ, পৌঁছবেন ঠিকই, ওই যে এমন সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নিয়ে জাতি আজকে হয়ে যাচ্ছে বিভ্রান্ত, অথচ যত বৃদ্ধ আলিম, যত সিনিয়র আলিম, তার কাছ থেকে আরো ভারসাম্যপূর্ণ কথা আসার কথা ছিল। কেন? বয়স বাড়ছে ঠিক, কিন্তু আমরা তুলনামূলক লাইনে আগাচ্ছি না। তুলনামূলক গবেষণার যে সিস্টেম, গবেষণার যে মূলনীতি, যে উসুল, এগুলো আমরা একটু পড়ছি না, এত করছি না। অত বেশি পড়ে লাভ নেই একটা ধারায়, পুরানো একটা ধারার মধ্যে পড়ে, যেখানে ইলমের কোনো উন্নতি হবে না। আপনি বয়স হচ্ছে, যেই হোক, যে লাইনের হোক, আপনাকে গবেষণার পথে আগাইতে হবে। যেভাবে গবেষণা করলে ইলম আরো বাড়ে, ইলমের মধ্যে ভারসাম্যতা আসে, মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তারা আমল করতে পারে। এটা প্রশস্ত হাদিসকে আমরা অ্যাভয়েড করে চলে যাচ্ছি, আবার আমরাই কি হাদিসের দোহাই দিই। এটা সম্পূর্ণ একটা মারাত্মক হাস্যকর একটা জিনিস। তাহলে এটা ছিল আপনাদের 5 নম্বর প্রসঙ্গ, এটা ভালো করে মনে রাখবেন। সালেফে সালেহিনদের বুঝ এটা না থাকার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আর অনেকে কিন্তু মিথ্যা দাবি করতেছেন যে ইমামরা অতদিন ইমাম এই পক্ষে না, বেশিরভাগ 3 মাযহাবেরই ইমামরা এই পক্ষে। ইমাম মালিক শুধুমাত্র ওই বিপক্ষে, এবং এই
মনে রাখবেন ফিকহি যে কোনো মাসআলাতে দুই পক্ষের লোক পাবেনি, এমনকি কোনো কোনো জায়গায় পাবেন যে এক পক্ষে সবাই চলে গেছে, কিন্তু আমাদের হক যেটা সেটা আমরা নিব। শুনে আশ্চর্য হবেন 3 তালাক একই বৈঠকে দিলে যে 3 তালাক হবে না, এটাতে আল আজহার বিশ্ববিদ্যালয় ক্লোজ করে দিয়েছিল যে হ্যাঁ ওইটাই 4 মাযহাব, আর বাস্তবে 4 মাযহাবের ফুকাহারা এটার মধ্যে একমত হয়ে গেছেন। এক পর্যায়ে এসে 4 মাযহাবের ফুকাহারা একমত হয়ে গেছেন। আপনি যখন তাহকিক করতে যাবেন তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার ছাত্র ছাড়া এই যে হাদিসের উপর আমল করার যে ফতোয়াটা পাওয়াই যাচ্ছে না, অথচ হাদিস ভিত্তিক ফতোয়া, এটা সাউন্ড ডিস্টার্ব আওয়াজ এত জোরে, তো যাই হোক, তালাক যে মুসলিম শরীফ হাদিসে আসছে, ওই হাদিসের পক্ষে ফতোয়া দেওয়ার বিপক্ষে চলে গেছেন পুরা 4 মাযহাবের আলেম ওলামারা। শেখুল ইসলাম মারতে মুজাহিদ ধরে রেখেছিলেন। আল্লাহ পাক বিজয় কিভাবে নিয়ে আসছেন, এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাদের যেটা ফতোয়া, তাদের একেবারে মানে প্রাতিষ্ঠানিক ফতোয়া, সেটা হলো যে না, এক বৈঠকে 3 তালাক দিলে এটা 1 তালাকই হবে, 3 হবে না। এবং সাথে তারা এটা এডও করেছে যে আমরা এখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তার দিকে ফিরত এসেছি। তিনি যে ফতোয়া ধরে রেখেছিলেন পুরা 4 মাযহাবের বিপরীতে, আমরা এখন লক্ষ্য করে দেখেছি যে তারটাই সঠিক। আসলে কোন কারণে সঠিক, এখানে হাদিস আছে। আর হকপন্থী আলিমরা কি করে, হাদিসের পক্ষে থাকে। কিন্তু এখানে বোঝা গেল যুগের আবর্তনে কখনো কখনো ফতোয়া 4 মাযহাবেরই চলে যায় হাদিসের বিপরীতে। তা আপনি এমনি তো আমরা হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে মাযহাবের দাঁড়িয়ে না। এখন দেখা যায় অনেকে কি করতেছে, একবার মালিকি মাযহাবের বগল দিয়ে মাথা গোজাচ্ছে, আবার কেউ আরেক ইমামদের বগল দিয়ে মাথা গোজাচ্ছে। হানাফি মাযহাবের কথা দিয়ে বলতেছেন হানাফি মাযহাবের আলিমরা কিভাবে আমল করতেছে, হানাফি মাযহাবের সর্বসাধারণরা কিভাবে আমল করতেছে। তারা শরীয়ী কুরবানি আমাদের চোখের সামনে দিচ্ছে। আর আশ্চর্যের বিষয় হলো আমরাই যারা এত বলাবাজি করছি, আমাদের অনুসারীরাও তো শরীয়ী কুরবানি দিচ্ছে। কারণ হলো তাদের ফিতরত মানে সৃষ্টিগত স্বভাবটাই প্রমাণ করতেছে যে না, এটা হওয়ার কথা, শরীয়ী কুরবানি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ, এই জন্য এগুলিতে আটকানো যাচ্ছে। এটা 6 নম্বর ছিল, ভালো করে রাখবেন। 7 নম্বর হলো যে বেশিরভাগ ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে আমি আরেকটা জিনিস পরিষ্কার। 7 নম্বরে আমাদের অনেকে বলতেছেন যে একা আস্ত কুরবানি দেওয়া সুন্নাহ আর শরীয়ী কুরবানি দেওয়া জায়েজ। এটা কে বলেছে আপনাকে? হাদিসে যেটাই আসছে সবটাই সুন্নাহর উপরে যাবে, আহলুল হাদিসদের মূলনীতি অনুযায়ী। হাদিসের সংজ্ঞাতে বলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সুন্নাহর সঙ্গে একটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সুন্নাহ এবং একাধারে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সুন্নাহ এবং একাধারে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি সুন্নাহ এবং একাধারে সেটাই হাদিস। এখানে বরং অংশ নেওয়ার কথাটা তারা বলতেন সাহাবীরা। আর হাদিস যেটা আমি আপনাদেরকে বলছি আবু দাউদের 2808, ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস। তো ওইটাই সুন্নাহ, আর এটা হলো আপনার সাহাবাদের আমল। কোথা থেকে কোথায় গিয়ে লাগাচ্ছেন আপনি? ভালো করে আল্লাহু আকবার। গবেষণা করবেন তো গবেষণার মতো করে, ব্রেন নিয়ে, যোগ্যতা নিয়ে, একাডেমিক সেই আপনার এই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারপরে গবেষণা করবেন। কথা সুন্দর হয়ে আসবে, সঠিক হয়ে আসবে। এটা আল্লাহর দ্বীন, এখানে বানিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। এর 7 নম্বর। 8 নম্বর হলো ফিকহি মাসআলা মাসাইলের ক্ষেত্রে মূলতই, বিশেষ করে যেখানে দলিল দুই দিকে আছে, একদিকে একটা মানে শক্তিশালী, আরেকদিকে একটা সুস্পষ্ট, আরেকদিকে একটা অস্পষ্ট বা একটু কম। কিন্তু আপনি এখানে এত শক্তিশালীকেই, বরং দুর্বলটাকে বলা যাবে না বেদাত, অথচ এখানে শক্তিশালীকে বলা হচ্ছে বেদাত। ওই যে ভাষা এতটুকু খালি আছে আমাদের মাঝে যে আমি যেটাকে হাদিস হিসাবে পেয়ে গেছি এটার বিপরীতটা বেদাত। এটা আবার আরেকটা সমস্যা, যেটাই হাদিসের বিপরীত, সুন্নাহর বিপরীত, এটা কিন্তু বেদাত হয় না। মাঝখানে একটা অপশন আছে, এটা আলিমদেরকে আরো বেশি আয়ত্ত রাখতে হবে। এটাকে বলে খেলাফ সুন্নাহ। যদি সুন্নতের খেলাফ হইতো তা আপনি বলতে পারতেন খেলাফ সুন্নাহ। এখানে তো সুন্নতের খেলাফ না। এই জগৎ আলহামদুলিল্লাহ 7টা আপনার 8টা পয়েন্টের মধ্যে পেয়ে গেছেন, যেটা হলো এটাই হলো সুন্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটা আসছে। এরপরে আপনি আসছেন 9 নম্বরে। 9 নম্বরে সেটা হলো যে আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় হলো যে আপনি এটা বলতেই পারেন না যে জমহুররা কারা। জমহুরদের ব্যাপারে এখানে আরেকটা কথা, অনেকের কথা আলোচনার মধ্যে এসে গেছে যে জমহুরে কেরা, জমহুরকে আল্লাহু আকবার। মাসআলা মাসাইল নিয়ে যখন তর্ক বিতর্ক হয়,
এবং কঠিন পক্ষে বিপক্ষে কথা আসে, তখন কিন্তু জুমহুরের একটা প্রসঙ্গ, এটা একটা একটা মানে কঠিন পাথরের মতো দাঁড়িয়ে আছে ফিকি মাসালের মধ্যে। জুমহুর যদি আমরা চিনি না, একটা আরো বড় বিপদ, আর যদি চিনার পরে এই কথা বলি এটা একদিক থেকে আরো বড় বিপদ। জুমহুরকে এভাবে করলে ইনসাল্ট করা হয়। শোনেন, মাসলা মাসাইল নিয়ে যখন তুমুল দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে গিয়ে মানুষ বিভাগে পড়ে যায়, কি সমাধান করবে, এই সমাধানের কথা কিতাবে গভীর থেকে বের করেছি। 3টা কথা মনে রাখবেন। এখানে শক্তিশালী কাঠটা প্রাধান্য দেবেন, যখন আপনার সামনে দলিল হিসাবেই কোনোটা শক্তি পাচ্ছে না, তখন কোনটাকে প্রাধান্য দেবেন? যে আলিমদের কথা সবারই দুই পক্ষে আছে। একটা হলো সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন যেই পক্ষে আলিমটা হলেন বড়, শেখের ইলমের যোগ্যতা বেশি। আচ্ছা, সবসময় পারবেন না, তাইলে কোনটা দিয়ে কি করবেন? দ্বিতীয় নম্বর হলো যে পরহেজগার বেশি, আল্লাহ ভীরু বেশি, এবং এটা হলো আল্লাহর দিনের ভিতরে। এখানে হবে কথা বলার ক্ষেত্রে আল্লাহ ভীরু বেশি। আমাদের অনেকে আছে চোখের পানি কুমিরের চারা সহজে চলে আসে, কিন্তু দিনের ব্যাপারে নিজের ফতোয়াবাজির একটা অহংকার আছে, ওটার ক্ষেত্রে ওনার মুখ দিয়ে ওই পরহেজগারিতাও থাকে না। ইলমেরও জোর নাই, পরহেজগারিতাও নাই, তাহলে আপনি দুই দিকে থেকে মাইনাস করবে। আল্লাহু আকবার। মুহাদ্দিসরা কি বলেছেন যে অনেক মানুষ আমরা জানি যে তার মারা গেলে ডান পা জান্নাতে ঠিক হয়ে আছে, কিন্তু তার হাদিস নেই না কেন, এই বিষয়ে সে দুর্বল। ততএব এখানেও আল্লাহ বিরুদ্ধা, এই ইলমের ক্ষেত্রে আল্লাহ বিরুদ্ধা। যোগ্যতা না থাকলে অন্তত ইলমের ক্ষেত্রে যে কথা বলতে সাবধানী বলে আপনি তাকে ধরতে পারবেন সে আল্লাহ বিরু, তা নাহলে তো গেল। 3 নম্বর হলো কোন জায়গা? 3 নম্বর হলো যেখানে এটা দুইটাই নাই, হয়তো আপনি স্থির করতে পারছেন না, সেখানে কোন পক্ষে আলেমদের মন্তব্য বেশি। কারণ আপনার কাছে দলিল এখন দুই দিকে সমান। তাহলে জুমহুর মানে কি? জুমহুর মানে যেই পক্ষে বেশিরভাগ আলিমরা ফতোয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ, শরিকি এবং ভাগে কুরবানির পক্ষে বেশিরভাগ আলিমরা ফতোয়া দিয়েছে, এটা ওই পক্ষে স্কলারদের মাধ্যমে আমরা জানতে পারলাম, তারাও স্বীকার করলেন। কিন্তু তারা জানেন না যে জমহুরের পাওয়ার কত এবং কোন প্রসঙ্গে জমহুরের কথাটাকে মূল্যায়ন করলে সঠিক জিনিস জানা যাবে, এটা জানা নাই। সেই জন্য আপনারা জানেন, অন্যদেরকে জানান, এবং যাদেরকে জানাইলে আরো জাতি উপকৃত হবে, যত বেশি সিনিয়র পর্যায়ের আলিম তাদেরকে বলেন যে শেখ মাশায়েখরা কিতাব দিয়ে লেখাপড়া করেন, এগুলো কি লাইনে পড়ছেন আপনারা? আর যদি ওই লাইনে হয় নাই, সম্ভব ছিল না, ওই হানাফি আহলে হাদিস মিলে আর আলিয়া কওমি মিলে পড়াশোনা করছেন। বাংলাদেশে তো ওইরকম একাডেমিক ভাবে ফিকহের উপরে কোনো বই নেই, ঠিকমতো সিলেবাস ওইরকম নাই যেটা দিয়ে সামান্য মাসআলা উদ্ধার করার মতো একটু যোগ্যতা অর্জন হতে পারে। সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার খুঁজে দেখেন। ইউনিভার্সিটিতে আসার আগে এটা হবে না, ইউনিভার্সিটির মধ্যে আসার পর আবার কোনটা লাগবে? কুল্লিয়াতুশ শরিয়া। আমি যেটাতে পড়েছি, আমি এটার বলছি না যে অহংকার করে, কিন্তু এটা হলো মাসআলা মাসাইল, এটাই লাগবে। ইসলামিক ল, এই ল ফ্যাকাল্টিতে না পড়লে আপনি এটা আয়ত্ত করতে পারবেন না। আবার আরেকটা দায়িত্বপূর্ণ বিষয় হলো ইসলামিক ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু অন্য ফ্যাকাল্টি হওয়া সত্ত্বেও এই মৌলিক কথাগুলো সব জায়গায় জব্দ করে দেওয়া হয়, রপ্ত করে দেওয়া হয়, কিন্তু আমাদের কয়েকজন এগুলো আয়ত্ত করেছে। এই জন্য আমাদের অনেকেরই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দেখি এগুলোর মূলনীতি তারা ফলো করেন। 9 নম্বর যদি এটা হয়, তাহলে 10 নম্বর এটা হলো যে মোতানেক্যপূর্ণ মাসআলা মাসাইলগুলোর মধ্যে সবসময় খেয়াল রাখবেন যে আপনার এখানে যে কোনো একদিকে একশোকা হলে হবে না, এখানে আপনার দুই দিক দেখতে হবে। যেহেতু আপনি হকটা বাছাই করতে চাচ্ছেন, দুই দিকেই তো বক্তব্য যাচ্ছে, আপনি কিভাবে বাছাই করবেন? 10, এটা যদি 9 হয় তাহলে 10, আর 10 হয় তাহলে 11, আর একবার 12 দিয়ে নতুন করে দেবো। সেটা কোনটা জানেন? এক পর্যায়ে দলিল দিতে এটাও শুনেছি যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। কেউ দলিল দিচ্ছেন যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি কি বললেন, একটা বিশাল পশু দিয়ে তিনি তার ইসমাইলের পরিবর্তে কুরবানির একটা ব্যবস্থা করে দিলেন, তাহলে ওটা আস্ত ছিল। আরেকজন বলছে যে ইয কাররাবা কুরবানা, ওই হাবিলার কাবিল কুরবানি দিল। প্রথম কথা হলো আমাদের তো অন্য শরীয়ত মাসআলা মাসাইলের ক্ষেত্রে প্রযোজ্যই না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি শরীয়তের মাধ্যমে সেটা রহিত হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো এইটা তো এখানে হলো না, এটা কিভাবে হলো না? আপনি যদি এইভাবে মিলান, তাইলে আজকে সাফা মারওয়ার সাহি কি করতে আসছে? হাজার আলাইহিস সালাম, উনি মহিলা কিনা? তিনি দৌড়ছিলেন বলেই তো আজকে সারা পৃথিবীর মানুষ দৌড়ায়, কিন্তু মহিলারাই দৌড়ায় না। তাইলে যার মাধ্যমে মাসলা আসলো তার সাথেই তো মাসলার মিল থাকলো না, মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হলো। কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত এসে আগেরগুলোকে রহিত করে দেয়। যেটাকে বলবৎ রাখবে সেটা বলবৎ থাকবে, বলবৎ না রাখলে এটা থাকবে না। অতএব শরীকি কুরবানির মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস এসে আস্ত কুরবানি যেটা ফিক্সড হয় এটা রদ করে দিয়েছে। আর ইবনে ওমরের থেকে এনে বলা হয় যে একটা প্রাণীর মধ্যে কি কয়েকটা জান থাকে নাকি? তো সফরে যাওয়ার পরে ওই প্রাণীর জান কি বাড়ে যায় নাকি? অতএব এগুলো যুক্তি আমাদের, এটা আর একটা চিন্তা করে দেখলেন কি যে আমাদের স্কলাররা নিজের মাসআলার টিকানোর জন্য কখনো কখনো যুক্তিতে নেমে যায় হানাফি মাযহাবের লোকজনের মতো, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এটা হলো 11 নম্বর। 12 নম্বর হলো এটা যে আমরা যেটাই আলোচনা করছি এটা কিন্তু একটা ওই যে ফিকহি মাসআলার যে আদবুল খিলাফ সেটাকে সামনে রেখে করছি। এই জন্য আপনারা দেখতে পেয়েছেন এখানে কোনো উচ্চবাচ্য হয় নাই, এখানে কোনো ধরনের আপনার পক্ষ বিপক্ষে নিয়ে থানার ঠেচড়া হয় নাই, ঠেলা ধাক্কা হয় নাই। এখানে হয়েছে যে দুই দিকের কথাগুলোকে সুস্পষ্ট করার জন্য যেটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত, এবং সাব্যস্ত হওয়ার দিক থেকে আমি দেখেছি আপনাদের বলেছি দুইটাই সমান। আমার এখানে তো মতানৈক্য কিছু হলোই না, আস্তটা তো আছেই।
এখন শরীকিটা আছে না নাই, আমি আপনাদের সামনে এটি প্রমাণ করলাম যে শরীকিটা আছে বিইজনিল্লাহ। এটা শক্তিশালী মত, এর মধ্যে সন্দেহ কোনো কিছু নেই। কোরআন তার পক্ষে, যেহেতু কোরআন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফলো করতে বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার সুন্নাহ আঁকড়ে ধরো আর আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আঁকড়ে ধরো। এটার একটা ব্যাখ্যা হলো চাই খলিফা ছাড়াও আর অন্যান্য সাহাবাদের আমল সব মিলিয়ে সালবে সালিহদের যুগ সহ আমাদের যে একটা মূলনীতি ভালো করে খেয়াল রাখবেন, সালবে সালিহদের বুঝ, এটা একটু আগের আলোচনায় পরিষ্কার করেছি। ওটা সহ যদি ইসলামটা আপনি বুঝেন, ইসলামের মধ্যে কি থাকবে, ভারসাম্যতা থাকবে, এটার মধ্যে আপনার সৌন্দর্য থাকবে, এটার মধ্যে কোরআন সুন্নাহ সালবে সালিহদের বক্তব্যের সম্মান, যার যেখানে সম্মান দেওয়ার ওই স্থির করে তারপরে পুরোটা সবটার সম্মান থাকবে। এমন না যে একটাকে দিয়ে টান দিলাম আর দৌড় দিলাম আর একটা ছেড়ে দিলাম। এই খেতা পালিশ নিয়ে দৌড়ানোর মাধ্যমে ফিকহি মাসআলা কোনোদিন আলোচনা হয় না। আমার ঠান্ডা লাগছে, আমি এই খেতা নিয়ে দৌড়লাম, আরেকজনের গরম লাগতেছে, ও খেতা ছেড়ে দিয়ে দৌড় দিল। ওই শীতের দিন গরমের মাছ, গরমের দিন শীতের মাছ আজকে আমাদের সমাজে ঢুকে পড়েছে। এই যে প্রবণতা, এগুলোর থেকে সরে আসতে হবে, এগুলো থেকে আমাদের ঊর্ধ্বে উঠতে হবে, এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আসমা হোসেন ওসিলায় দোয়া করছি যে আল্লাহ পাক যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপরে যেন আমাদেরকে বুঝ দান করেন। এবং এটাই হলো 10 নম্বর কথা, যে দিনের ক্ষেত্রে আল্লাহর কাছে এটাই চাইবেন যে রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়াই দাও। এই ইলম শব্দের মধ্যেই কিন্তু বুঝ আসছে, বুঝের কথা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে যখন দোয়া করেছিলেন তখন কি বলেছিলেন যে ওয়াল্লিমহু তাউইল, আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ দাও আর তাকে ব্যাখ্যার শিক্ষা দাও। ব্যাখ্যা এটা বলতে পারতেন যে তাকে কোরআন সুন্নাহর ইলম দাও। ওই ফাক্কিহ শব্দের মধ্যে রয়ে গেছে নিগুড় তত্ত্ব সম্বলিত জ্ঞান, আর তাউইলের অর্থ হয়ে গেছে এটা ব্যাখ্যা। তাই একটা ব্যাখ্যা হলো বাতিল, অপব্যাখ্যা বলা হয়, আর একটা হলো সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা আহলুস সুন্নাহ জামাতকে নিবে না। আল্লাহু আকবার। আমাদের অনেকেরই কিন্তু এটার প্রতি ভ্রুক্ষেপ একেবারেই কমে গেছে। আক্ষরিক যে জিনিসটা আজকে আমরা দেখছি যে বেশিরভাগ এটা বৃদ্ধি পেয়ে গেছে। এরপর আমি বলতেছি যে আমরা হজের মৌসুমে আসছি, এগুলো নিয়ে আমাদের আসলে সময় ব্যয় করা ঠিকই ছিল না, কিন্তু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে। আর আশা করলাম যে এখানে যেহেতু মৌসুম ভালো, মন ভালো, স্বাভাবিক অবস্থায় কথাটা সুন্দরভাবে আসবে, এই জন্য বললাম। কেননা অন্য সময় মোড ভালো থাকে না, লোকজন একেবারে খেপাইয়া দেয়, আর যার ফলে দেখা যায় আমাদের ভিতরকার এই ধরনের বাদানুবাদ এগুলো বেশি হয়ে যাচ্ছে, আর এগুলোর কারণে আমাদের দূরত্ব বেড়ে যাচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা চাচ্ছি অত্যন্ত বিনয়ের সাথে যে কথাগুলো কোরআন সুন্নাহর বিপরীত হয় সেগুলো আমরা উপস্থাপন করব, এবং আমাদের প্রতিপক্ষে ওনাদের যে কথাগুলো সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনবো। তাদেরটা যদি শক্তিশালী আসলে সাব্যস্ত হয় আমরাও মানার জন্য প্রস্তুত থাকবো। আমাদের পক্ষ থেকে, আমাদের মুখ থেকে যেটা বের হচ্ছে এটা যদি শক্তিশালী হয়, নিরপেক্ষ কোরআন সুন্নাহর অনুসরণের দৃষ্টিতে, সালাফে সালিহদের ব্যাখ্যার দৃষ্টিতে, তাইলে প্রতিপক্ষ এটা মানতে যেন তারা কুণ্ঠিত না হন, তারা যেন কার্পণ্য না করেন। আল্লাহর আসমাউল হুসনার সাথে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে ইলমে নাফিয়া দান করেন, আমলে সালেহ দান করেন। আমাদের মধ্যে পারস্পরিক যেগুলো নিয়ে এই দ্বন্দ্ব হওয়ারই কথা না, সেগুলো নিয়ে কাদা ছুড়াছুড়ি পর্যন্ত চলে যায়, এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। আল্লাহ পাক এই ফিতনা থেকে জাতিকে হেফাজত করেন, এবং কোরআন সুন্নাহ অনুসরণে এই সত্তর ছায়াতলে এসে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের প্রচার ও প্রসারের কাজে অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করেন। তার নিজ আমাদের এই শ্রম সাধনাগুলিকে কবুল করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন, সবাইকে জান্নাতুল ফিরদৌসের অধিবাসী করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।